পাস্ট ইনডিফিনিট চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে ল লে লাম থাকবে আর গঠনটা হবে প্রথমত সাবজেক্ট বসবে, এসতে সাবজেক্ট, তারপরে ভার্ব বসবে, ভার্বের 2 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম বসবে যেটাকে বলা হয় ভি2 এবং পরবর্তীতে অবজেক্ট বসবে বা আদার্স এক্সটেনশন বসবে। তো যেমন এখানে আমি লিখেছি আমি 7 দিন আগে তার সাথে সাক্ষাৎ করেছিলাম, তাহলে এখানে সাবজেক্টটাকে কে সাক্ষাৎ করেছিল? সাক্ষাৎ করেছিল কে? আমি। তো আমিটা হচ্ছে সাবজেক্ট, এই জন্য আই। এবং সাক্ষাৎ করা ইংরেজি হচ্ছে মিট, মানে সাক্ষাৎ করা। তা মিটের 2 নম্বর ফর্ম হচ্ছে মেট, এম ই টি। এই যে দেখেন ভি1 হচ্ছে মিট, তারপরে মেট, ভি2, ভি3 মেট এবং ভি4 হচ্ছে ইনফিনিটিভ টু সহ মূল ভার্ব, টু সহ এই যে এই ভার্ব ভি1 আসবে টুর পরে। তারপরে ভি5 হচ্ছে এই মূল ভার্বের সাথে আইএনজি, এটাকে বলা হয় টু সহ মূল ভার্বকে ইনফিনিটিভ বলা হয়, আর ভি5 কে বলা হয় মিটিং অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অথবা জিরান। এবং 6 নম্বর হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। দেখেন হ্যাভিং এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম মেট, হ্যাভিং মেট। এ হচ্ছে ভার্বের রূপ। এটা আমি বারবার করে ইংলিশ লেকচার আমি যখন দিই এই এই ভার্বের রূপগুলো আমি নিয়ে আলোচনা করি। তো দেখেন তাহলে আমি সাক্ষাৎ করেছিলাম, আই মেট, আমি সাক্ষাৎ করেছিলাম, এই যে সাক্ষাৎ করেছিলাম শেষ 7 দিন আগে তার সাথে, তাহলে আই মেট হিম, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম কয়দিন আগে? 7 দিন আগে, 7 ডেজ এগো। হ্যাঁ, 7 ACVEN 7 DAYS 7 ডেজ এগো, 7 দিন আগে সাক্ষাৎ করেছিলাম। তা এগোটা হচ্ছে টেন্স মার্কার।